আজকে আমরা কথা বলবো টাইপোগ্রাফি নিয়ে। হোয়াট ইজ টাইপোগ্রাফি অ্যান্ড টাইপোগ্রাফি ডিজাইন কীভাবে করবেন। অ্যান্ড টাইপোগ্রাফি আমাদের প্রত্যেকটা ক্লাসেই থাকবে, তো তারপর আমরা আজকে বেসিকলি টাইপোগ্রাফি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ওকে, জি, আপনাদের ক্লাসগুলো এখন যেহেতু রমজান মাস 10:30 শুরু হবে। জি, ওকে, টাইপোগ্রাফি বেসিকলি কি, হোয়াট ইজ টাইপোগ্রাফি? টাইপোগ্রাফি হচ্ছে ইটস টেক্সট বেসড ডিজাইন। আপনার লেখাটা সুন্দর করে সাজানো, অর্থাৎ যে কোনো টেক্সটকে সুন্দর করে প্রদর্শন করা, এটি হচ্ছে মূলত আসলে টাইপোগ্রাফি। সো এই টাইপোগ্রাফি অনেক ধরনের হয়ে থাকে, ভিনটেজ বলেন, মডার্ন, কিংবা অনেক টাইপের টাইপোগ্রাফি আছে, আমরা এক এক করে সেগুলো শিখব। সো টাইপোগ্রাফি ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনার কি দরকার, আপনার কম্পিউটারে ফন্টের প্রয়োজন হবে। ফন্ট বলতে আমরা যখন টাইপ টুলটা নিব, মাউসটা হাইলাইট করে দিই। আমরা যখন এই টাইপ টুল নিব, টাইপ টুল আপনি এখান থেকে টি প্রেস করলেও এটা সিলেক্ট হয়ে যাবে। সো টাইপ টুল নেওয়ার পর আমরা যে কোনো কিছু যখন টাইপ করছি এখানে, সো এটার একটা র্যান্ডম ফন্ট বা এটা বাই ডিফল্ট যে ফন্ট থাকে সেই ফন্টের মাধ্যমে এটা টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলটা যে কোনো কিছু লিখতে পারি। তো আমরা লরেম ইপসামের একটা টেক্সট আপনাদেরকে দেখাই। তো এখানে এই যে লেখাটার স্টাইল রয়েছে, এটার যে সৌন্দর্য, এটা একটা ফন্টের মাধ্যমে হয়েছে। এটার ভিজুয়ালিটি এটা অনেক রকম হতে পারে। যেমন আপনি এটাকে যদি পরিবর্তন করেন, অর্থাৎ ফন্টগুলো যদি পরিবর্তন করেন, তাহলে কী হবে, আপনার লেখার ধরনটাও পরিবর্তন হবে। সো টাইপোগ্রাফি এটা বেসিক্যালি ফন্ট বেসড ডিজাইন। আপনি আপনার ফন্টটা কীরকম ইউজ করছেন বা কোন ধরনের ফন্ট ইউজ করছেন, সেটার উপর নির্ভর করবে আপনার টাইপোগ্রাফিটা দেখতে কেমন হবে। টাইপোগ্রাফি কয়েক রকম হয়ে থাকে, তার মধ্যে আমরা প্রথমত ফন্ট বেজ কাস্টমাইজ, অর্থাৎ একটা ফন্টকে কাস্টমাইজ করে ডিজাইন করা, এটা একটা টাইপোগ্রাফি। আবার আপনি চাইলে আপনার নিজের করা ফন্ট ডিজাইন বা আপনি নিজে কোনো ফন্ট ব্যবহার না করে ডিজাইন করতে পারেন, যেটাকে আমরা ক্যালিগ্রাফি বলে থাকি। অর্থাৎ আপনি নিজের ড্রয়িং করার মাধ্যমে ডিজাইন করবেন কোনো ফন্ট ব্যবহার না করে। সো সেটার জন্য আপনার যেমন ব্রাশ টুলের মাধ্যমে, বা আপনার যদি গ্রাফিক ট্যাব থাকে সেক্ষেত্রে আপনি গ্রাফিক ট্যাবের নিজেরা ব্রাশ ইউজ করে সেই ব্রাশ টুলের মাধ্যমে বিভিন্ন ফন্ট দিয়ে ডিজাইন করবেন। সো আপনি যদি ওটা পারেন, দ্যাটস আপ টু ইউ। বাট আমরা যে কোনো ফন্টকে কাস্টমাইজ করে বেসিক্যালি ডিজাইন করাটা বেশি শিখবো, বেশি ফোকাস করব। ওকে, ফন্টটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার যে কোনো লেখাকে আপনি ভিজুয়ালিটি দেওয়ার জন্য ফন্ট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আপনি আপনার ডিজাইনটা কত সুন্দর করে অ্যালাইন করে রেখেছেন, কত সুন্দর করে এটা ভিজুয়ালিটি দিচ্ছেন, এটা নির্ভর করবে ওই ফন্টের উপর। তো যেহেতু আমরা এখান থেকে যদি একটা ফন্ট নিই, দ্যাটস এটা একটা ফন্ট। সো আমরা যদি আরেকটা ফন্ট এখানে একটা কপি করছি, আমরা যদি আরেকটা ভিন্ন ফন্ট ব্যবহার করি, এটা একটা ফন্ট। ওকে, দেখেন দুটো ফন্টের ধরন, লেখার ধরন এবং দুটো ফন্টের স্টাইল আলাদা আলাদা। সো এই স্টাইলগুলোকে অনেকভাবে ডিভাইড করা যেতে পারে। ফন্টের স্টাইল কীভাবে বলা যেতে পারে? প্রথমত হচ্ছে আমরা একদম বেসিক যদি দুইটা বলি, যেমন আমরা এখানে সেরিফ ফন্ট এবং সেন্সেরিফ ফন্ট দিয়ে একটা ডিভাইড করে নিতে পারি। অর্থাৎ এক ধরনের ফন্ট রয়েছে যেগুলো সেরিফ, আবার আরেক ধরনের ফন্ট রয়েছে যেগুলো সেন্সেরিফ ফন্ট। সেরিফ এবং সেন্সেরিফ ফন্ট বলতে আমরা কী বুঝি? যেমন এখানে একটা ফন্ট রয়েছে সেরিফ ফন্ট, আর একটা হচ্ছে সেন্সেরিফ ফন্ট। ওকে, সেরিফ ফন্ট যেটা, সেটা হচ্ছে সাধারণত সেরিফ ফন্টগুলোর কর্নারগুলো একটু ভিনটেজ হয়ে থাকবে, এটার আলাদা একটা কর্নার পার্ট থাকবে। যেমন আমরা এই নিচের ফন্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সেরিফ ফন্ট। এই সেরিফ ফন্টটা আমরা যদি একটু জুম করি, দেখেন এটার মধ্যে এই যে আলাদা একটা পার্ট রয়েছে, এখানে পার্ট, এখানে আলাদা পার্ট রয়েছে, এই যে বিভিন্ন কর্নারগুলো এরকম বের হয়ে আছে, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। এরকম অনেক ধরনের ফন্ট থাকে সেরিফ ফন্টের ক্ষেত্রে, আপনি ধরুন এটা ইউজ করলেন। আবার আরেকটা ফন্ট রয়েছে যেটার নাম হচ্ছে সেন্সেরিফ ফন্ট।
সেন্সারি ফন্ট কি, এই যে এখানে আমরা সেন্সারি ফন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেন্সারি ফন্ট। আমরা এটাকে একটা মডার্ন ফন্ট দিতে পারি, তো আমরা সহজে বুঝতে পারবো। লেটস সে এটা একটা সেন্সারি ফন্ট। এই ফন্টটা দেখেন, এই এখানে যে টেক্সটটা রয়েছে এটার সাথে পার্থক্য হচ্ছে এটা একটা ক্লিন, প্রত্যেকটা কর্নারে হচ্ছে একটা ক্লিনভাবে রয়েছে এবং কোনো ধরনের বাড়তি শেপ নেই। এটাই হচ্ছে মূলত সেন্সারি ফন্ট। তো আমরা স্যারিফ এবং সেন্সারি ফন্ট সম্পর্কে জানলাম। এই দুটো ফন্ট কালভেদে আপনি আপনার ডিজাইন অনুযায়ী আপনি ইউজ করবেন, এটা প্রথমত আমরা ধরে নিতে পারি। এরপর আরও কিছু ফন্ট ইউজ করতে পারি বা আরও কিছু ফন্টের ধরন চলে আসবে, যেমন স্ক্রিপ্ট ফন্ট, তারপরে আমরা বলতে পারি সিগনেচার ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট বলতে কি বোঝায়, প্যাঁচানো টাইপের যে ফন্টগুলো রয়েছে সেগুলোকে সাধারণত স্ক্রিপ্ট ফন্ট বলে। যেমন আমরা যদি একটা প্যাঁচানো ফন্ট দেখি, এই যে একটা স্ক্রিপ্ট ফন্ট, এটা একদম প্যাঁচানো টাইপের ফন্ট। যদি আমরা স্ক্রিপ্ট ফন্ট এটাকে আরও ভালো ভালো স্ক্রিপ্ট ফন্ট দেখতে পারি, যেমন এটা, বা আমরা একটু হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে দেখতে পারি, বা একটা নাম দিয়ে আমরা দিতে পারি, যেমন এটা একটা স্ক্রিপ্ট ফন্ট, গ্রেট ভাইবস। এটা দেখেন, এটা প্যাঁচানো ফন্ট, সো আমরা চাইলে এই স্ক্রিপ্ট ফন্টগুলো ব্যবহার করতে পারি। এরপর আরও অনেক ধরনের ফন্ট চলে আসবে, আপনি চাইলে ফন্টগুলোকে আরও ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে নিতে পারেন। তবে বেসিক্যালি 3টা ক্যাটাগরিতে আমরা ফন্টকে প্রথমত ধরে নিতে পারি, মডার্ন ফন্ট বা আদার্স ফন্টগুলো তো রয়েছেই। এখন আসে এই ফন্টগুলো আসলে আমরা পাবো কোথায়, যে আমাদের ডিজাইনে ইউজ করার জন্য। আমরা যে কোনো একটা লেখা লিখে সেটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ডেফিনেটলি আমাদের ফন্টের প্রয়োজন। এখন এই ফন্টগুলো আমরা কোথায় পাবো? ফন্টগুলোর জন্য আমরা চলে যাব হচ্ছে গুগলে। গুগলে গিয়ে আমরা এখানে ফন্ট লিখে টাইপ করতে পারি, যেমন ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখতে পারি, সমস্যা নেই। এখন এখানে কি কয়েকটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে আমরা বিভিন্ন রকম ফন্ট পেতে পারি, যেমন dafont.com, এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট। আরও আছে কিছু এখানে, যেমন 1001 ফন্ট, ফন্ট স্পেস, আবার এখানে 1001 ফন্ট আরেকটা আছে, আবার আপনি এখানে গুগল ফন্ট আছে, অনেকগুলো ফন্টের ওয়েবসাইট আছে। সো বেসিক্যালি এইগুলো আপনি প্রথমে সার্চ করলে পেয়ে যাবেন, তারপর আপনি গুগলে সার্চ করে প্রথম যে লিস্টগুলো পাবেন সেগুলো ইউজ করলে হবে। তারপর আমি নামগুলো বলে দিচ্ছি, dafont.com, এটা আমার সবচেয়ে পপুলার বা আমার সবচেয়ে বেশি ফেভারিট একটা ফন্ট সাইট, এটা অনেক পপুলার একটা সাইট। তো এখানে সাধারণত আপনি যে ফন্টগুলো চান এগুলো ক্যাটাগরিজ করা আছে, ওই ক্যাটাগরি ওয়াইজে আপনি এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। যেমন আমরা যদি এখানে একটু আগে বলছিলাম স্যারিফ এবং সেন্সেরিফ ফন্টের কথা, এগুলো হচ্ছে আমরা বেসিক পার্ট হিসেবে ধরে নিতে পারি। তো আমাদের যদি স্যারিফ ফন্টের প্রয়োজন হয় আমরা এখানে স্যারিফে ক্লিক করব। এই যে আমরা স্যারিফ ফন্টগুলো নিয়ে কথা বলেছিলাম, স্যারিফ ফন্টগুলো দেখতে অনেকটা এরকম। এরপর আমাদের যদি কখনো সেন্সেরিফ ফন্টের প্রয়োজন হয় আমরা এখানে সেন্সেরিফে দিব। অনেকগুলো ফন্ট আমরা সেন্সেরিফ ফন্ট দেখতে পাচ্ছি, সেগুলো ইউজ করতে পারি। এরপর আমরা যদি এখানে আরও অনেক ক্যাটাগরি আছে, আমরা স্ক্রিপ্ট ফন্টের কথা বলেছি, সো আপনি স্ক্রিপ্ট ফন্ট যদি চান, লেটস সে এখানে সিগনেচার, এই যে স্ক্রিপ্ট ফন্ট। সো স্ক্রিপ্ট ফন্টের মধ্যে যেমন ক্যালিগ্রাফির জন্য কিছু ফন্ট আছে, এই যে যেমন এগুলো হচ্ছে ক্যালিগ্রাফির ফন্ট, মানে হাতে লেখার যে ফন্টগুলো দেখতে অনেকটা এরকম। এরপর আপনি আবার চাইলে স্কুল ফন্ট নিতে পারেন, এগুলোও কিন্তু স্ক্রিপ্ট ফন্ট। আবার হ্যান্ড রাইটিং মানে হাতে লেখার যে স্টাইল, সেই স্টাইলে আপনি ফন্ট ইউজ করতে পারেন। আবার ব্রাশ ফন্ট, অনেক সময় ব্রাশ দিয়ে যে ফন্টগুলো লিখে, সো ওই টাইপের ফন্ট। আবার আপনি এখানে ট্রেস টাইপের নিতে পারেন। আবার এখানে দেখেন গ্রাফিটি টাইপের ফন্ট নিতে পারেন। আবার এখানে ওল্ড স্কুল মানে আগেকারের যে একটু ভিন্টেজ লুক সেটার একটা ফন্ট স্কোর। সো এইভাবে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন এটা ক্যাটাগরিজ করা আছে। সো আপনি যদি এই ফন্টগুলো চিনতে চান, মানে এই ফন্টগুলো চিনতে পারেন বেসিক ফন্টগুলো, তাহলে বাকিটা আপনি বুঝতে পারবেন। এরপর আপনি আরও কিছু ফন্ট যেমন ফ্যান্সি কিছু ফন্ট পাবেন। আপনি এখানে ক্যাটাগরিতে যাবেন কার্টুন স্টাইল। সো কার্টুন ডিজাইনের জন্য
আপনার যে টাইপের ফন্টের দরকার আপনি এখানে কার্টুন সিলেক্ট করবেন, এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ধরুন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে বাচ্চাদের কার্টুন নিয়ে একটা ডিজাইন করতে দিয়েছে, সো এখন আপনি কোন টাইপের ফন্ট ব্যবহার করবেন। সো সিম্পলি আপনি এখান থেকে কার্টুন সিলেক্ট করেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেন কোনটা আপনার ভালো লাগছে ওটা আপনি সিলেক্ট করবেন। সো ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই বানানা স্টিক যেটা রয়েছে সেটা আমরা ইউজ করব। তো আমরা এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। এখানে আমাদের এটা ফোল্ডার আকার ডাউন হয়েছে, আমরা এখান থেকে ফোল্ডারটা অন করব, ডাবল ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফন্টটা, এটা ওটি অ্যাপ নামে একটা ফরম্যাট থাকবে, ওখানে ডাবল ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এই ফন্টটা আমাদের কম্পিউটার অটোমেটিক ইলাস্ট্রেটরে চলে আসবে। সো ধরুন আমরা এই লেখাটাকে ওই ফন্টটা দিতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারবো কি ছিল, ব্যানানা স্টিক, রাইট? ব্যানানা স্টিক দিয়ে দিলাম। এই ফন্টটা ওই আমাদের যে ওয়েবসাইটে আমরা দেখলাম সেই ওয়েবসাইটের মতো, আমাদের সেই ওয়েবসাইটের যে ফন্টের মতো সেটা হয়ে গেছে। সো বেসিকলি আপনি ফন্ট সিলেকশন করার জন্য বিভিন্ন ওয়েবসাইট সিলেক্ট করতে পারেন, তার মধ্যে সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে এটা। এরপর আপনি সিমিলারলি আরও অনেক ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আসতে পারেন ফন্টের জন্য, এই ওয়েবসাইটে আসতে পারেন, এখানে আছেন অনেকগুলো ওয়েবসাইট আছে। সো একই স্টাইলে আপনি এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী, যেমন এখানে স্ক্রিপ্ট, হ্যান্ড রাইটেন, মডার্ন ফন্ট, টাইটেল ফন্ট, অনেক ধরনের ফন্ট আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো এই ফন্টগুলো সবসময় ডাউনলোড করে আপনি সবসময় আপনার কালেকশানে রাখবেন। যে কোনো একটা দুইটা ওয়েবসাইটে আপনি সবসময় ভিজিট করবেন, ভিজিট করে এখানে যে নতুন ফন্টগুলো আসছে সেগুলো সবসময় আপনার কালেকশানে রাখবেন। যেমন নিউ ফন্টে যান, নতুন কোন ফন্টগুলো আসছে সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলো থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন, বা পপুলার একদম মোস্ট পপুলার যে ফন্টগুলো সেগুলো যেমন টপে দেন এখানে, তাহলে কী হবে, একদম বেস্ট যে ফন্টগুলো মানুষ ইউজ করে সেই ফন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। অথবা আপনি কোনো একটা লেখা যদি আপনি প্রিভিউ দেখতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন। যেমন আমরা এখানে টাইপোগ্রাফি লিখলাম, এরপর এখানে সার্চে যাব বা এন্টার প্রেস করব। যে টাইপোগ্রাফি লেখাটা কোন ফন্টে দেখতে কেমন হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আপনার কাছে যেটা ভালো লাগবে, যেমন আমার কাছে ধরুন এটা ভালো লাগছে, সো আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি ফন্ট নিয়ে বেসিক বিষয়। আমরা আশা করছি ফন্ট সম্পর্কে ধারণা হয়েছে, রাইট? এখন আমরা যদি টাইপোগ্রাফি ডিজাইন করতে চাই, প্রথমত আমাদের একটা টেক্সটের প্রয়োজন হবে, আমরা কি লিখব ডিজাইনের মধ্যে। সো এটার জন্য আমরা চাইলে, এটাকে হচ্ছে কোটস বলে, আপনি টি শার্ট ডিজাইনের জন্য করলে আপনি প্রথমত অনেকভাবে নিতে পারেন। আমরা চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটিতে আমরা যদি চ্যাট জিপিটিকে বলি যে আমরা যেমন আজকে মোটিভেশনাল টি শার্ট ডিজাইন করব, সো এখন আমরা বলতে পারি মোটিভেশনাল টি শার্ট ডিজাইন কোট। এখন আমরা যখন চ্যাট জিপিটিকে বললাম আমাদেরকে মোটিভেশনাল টি শার্ট ডিজাইনের কয়েকটা কোটস দেওয়ার জন্য, আমাদেরকে অনেকগুলো সে দিয়েছে। সো আমরা এখান থেকে চাইলে কালেক্ট করে নিতে পারি ডিজাইন করার জন্য। এখন অনেকে বলবেন যে এগুলো ইউজ করা যাবে কিনা। এখন আপনি স্পেসিফিকলি বলতে পারেন, যেমন নন কপিরাইট। সো আপনি নন কপিরাইট মানে হচ্ছে যেই লেখাটা আপনি ইউজ করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট ইস্যুস নাই। সো এই আপনি চাইলে ওরকম কোয়ার্ডসগুলো ইউজ করতে পারেন। সো এখানে দেখেন যে কোয়ার্ডসগুলো, যেমন এইগুলো আপনি কপিরাইট ফ্রি আছে, কোনো সমস্যা নেই, আপনি এগুলো ইউজ করতে পারেন। এগুলো আসলে প্রবলেম নাই, যখন আপনি নিজে ইউজ করবেন পোর্টফোলিওর জন্য খুব একটা প্রবলেম না। কিন্তু যখন বিক্রি করতে যাবেন, যেমন মাইক্রোস্টক সাইট বা বিভিন্ন জায়গায়, তখন প্রবলেম হতে পারে। এজন্য আসলে একটু দেখে নেওয়া ভালো যে এটা কপিরাইট ফ্রি আছে কিনা। এটা যদি আপনি চ্যাট জিপিটির মাধ্যমে নেন তাহলে সমস্যা হবে না, বাট আপনাকে চ্যাট জিপিটিকে বলতে হবে যে এটা নন কপিরাইট দেওয়ার জন্য। এছাড়াও আপনি
চ্যাট জিপিটি ছাড়াও আরও অনেকভাবে চেক করতে পারেন, যেমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন ট্রেডমার্কিয়া নামে একটা ওয়েবসাইট আছে। এখানে আপনি যে লেখাটা লিখতে যাচ্ছেন, যেমন ধরুন আমরা আজকে সাকসেস বিগেন ওয়ার এক্সকিউজ এন্ড, এখান থেকে আমরা Ctrl+C দিয়ে কপি করে নেব, এখানে পেস্ট করব। সো এখানে আমরা সার্চ করছি যে এই লেখাটা কপিরাইট ফ্রি আছে কিনা। এই লেখাটা একদম হুবহু যদি সামনের দিকে চলে আসে, এখানে যদি দেখতে পান লাইভ রেজিস্টার্ড, মানে কেউ একজন টাকা দিয়ে এই ওয়েবসাইটে ট্রেডমার্ক করে রেখেছে তার নামে, এবং মান্থলি একটা টেক্সট ফি এখানে ফি দিচ্ছে। তো এটা তার মানে হচ্ছে তার নামে রেজিস্টার্ড করা আছে, এবং আপনি এখানে একদম সেম টু সেম যদি দেখতে পান, তার মানে হচ্ছে আমরা সেম টু সেম এখানে দেখতে পাচ্ছি না, তার মানে এখানে এই লেখাটা কোনো কপিরাইট নাই। তবে হ্যাঁ, এটার আংশিক কপিরাইট আছে, যেমন ওয়ার সাকসেস বিগাইন, তো এটা নিয়ে প্রবলেম নাই। এগুলো আপনি একদম হুবহু ইউজ না করলে হয়, আদার্স দেন আপনি এখানে ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটটা ট্রেডমার্কিয়া, এই ওয়েবসাইটটা মোটামুটি পপুলার, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। তো আমরা তাহলে কি করতে পারি, আমরা এটা ইউজ করব, এটা ইউজ করে আমাদের ডিজাইন আজকে করতে পারি। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, Ctrl+V দিয়ে আমি পেস্ট করব এখানে। তো আমাদের টেক্সট হয়ে গেল। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে টেক্সট দিবে, আর যখন নিজের জন্য কাজ করবেন তখন আপনি নিজে চ্যাট জিপিটির মাধ্যমে টেক্সট নিতে পারেন। এখন এইটাকে বেসিক্যালি কীভাবে ডিজাইন করবেন, এটাকে ডিজাইন করার জন্য অনেকগুলো ওয়ে আছে। যেমন আপনি প্রথমে লেআউট করে নিতে হবে যে আসলে এটাকে কোন টেক্সটটা বা কোন ওয়ার্ডটা কোথায় প্লেস করবেন, ওইভাবে লেআউট করে নেবেন। তো আমি বেসিক্যালি একটা কাজ করি, সাকসেসটাকে আমি হাইলাইট করব। তো আমি Ctrl+X প্রেস করে কাট করে নিলাম, Ctrl+V দিয়ে আমরা পেস্ট করব। আমরা শর্টকাট কিগুলো মুখস্থ করে ফেলবো, তাহলে সহজ হবে। আমরা এখানে শর্টকাট কি দেখতে পাবো, অথবা আপনি এখানে এডিট থেকেও শর্টকাটগুলো ইউজ করতে পারেন, যেমন কপির জন্য কোনটা, পেস্টের জন্য, কাটের জন্য কোনটা। আর সম্পূর্ণ কিবোর্ড শর্টকাট দেখার জন্য এই যে কিবোর্ড শর্টকাট আছে, এখানে যাবেন, দেখতে পাবেন কোন টুলসের, এবং এখান থেকে আপনি মেনু কমান্ড কোনটার কোন শর্টকাট সেটা আপনি দেখতে পাবেন। তো আমরা এখান থেকে বিগিনসটাও আলাদা করে নিই। আচ্ছা, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ওয়ার্ডকে আমি আলাদা করে নিচ্ছি। এক্সকিউজ ইন, ওকে। সো ওকে, এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির জন্য টেক্সট। আমরা এখন এটা কীভাবে সুন্দর করে সাজাতে পারি দেখেন। টাইপোগ্রাফির ক্ষেত্রে প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে ফন্ট সিলেকশনটা। আপনি যদি সুন্দর একটা ফন্ট সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার টাইপোগ্রাফির হাফ কাজ বা 80% কাজ হয়ে গেছে। সো প্রথম কাজটাকে আমাদের সুন্দর একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এখন সুন্দর ফন্টের জন্য আমাদেরকে তো জানতে হবে যে আসলে কোন ফন্টটা কেমন, বা কিছু ফন্টের নাম জানতে হবে। তো আমরা অনেকভাবে ফন্ট সিলেক্ট করতে পারি। প্রথমত আমরা আমাদের টাইপোগ্রাফিটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা স্ক্রল করতে পারি। স্ক্রল করে করে আমরা যে ফন্টগুলো ইনস্টল করেছি সেই ফন্টগুলো আমরা চাইলে দেখে নিতে পারি। এই যে ফন্টগুলো এখান থেকে দেখতে পারি যে কোনটা ভালো লাগছে। তবে এটা একটা লং প্রসেস, এই প্রসেসে আগে আপনার অনেক সময় লাগবে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। তো তখন আমরা যেটা করতে পারি, আমাদের ফন্ট প্যাকেজ রয়েছে একটা, আপনাদেরকে সেই প্যাকেজটা আমরা অলরেডি গিফট প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা গিফট প্যাকেজে গেলে দেখবেন মাই ফন্ট নামে একটা ফোল্ডার আছে, অথবা আজকের ক্লাসের সাথে আমি আপনাদেরকে মাই ফন্ট নামে একটা ফোল্ডার দিয়ে দিব, সেখানে আপনারা একটা গিফট প্যাকেজ পাবেন। গিফট প্যাকেজটা দেখতে কেমন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম একটা কালেকশন দেখতে পাবেন। এখানে মাই ফন্ট নামে যে ফোল্ডারটা, সেখানে একটা জিপ ফাইল পাবেন, সেটাকে আনজিপ করতে হবে।
আবারও বলছি, একটা জিপ ফাইলকে আনজিপ করলে সেখানে আমার ফন্টগুলো এই মুহূর্তে আমি কম্পিউটার যেগুলো ইউজ করছি সেগুলো আপনি পেয়ে যাবেন। অনেক ফন্ট আপনি চাইলে সবগুলো ইনস্টল করতে পারেন, না করলেও কিছু কিছু বেছে বেছে করতে চাইলে সেটাও করতে পারেন। আপনি অনেকটা দেখতে এরকম পাবেন, অনেকগুলো ফন্ট। তো আপনার এখানে যদি লিস্ট আকারে থাকে, রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে যদি এরকম লিস্ট থাকে, এরকম, বা যদি এরকম থাকে, তো আপনি আসলে চেঞ্জ করে এটাকে লার্জ করে নেবেন। এখানে আপনি ভিউ অপশন থেকেও করতে পারেন। এই যে ভিউ থেকে আমরা এই যে লার্জ করে নেব, তাহলে দেখতে পাবো যে আমাদের ফন্টটা ভিতরে দেখতে কেমন। সো ওই অনুযায়ী আমরা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবো, ইনস্টল করে নিতে পারবো। যেমন আমার ধরুন এই ফন্টটা প্রয়োজন, সো ডাবল ক্লিক করব, এটাকে ইনস্টলে ক্লিক করব, এটা ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনি সবগুলো ফন্ট একসাথে ইনস্টল করতে চান তাহলে আরও সহজ, সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন, এটা ইনস্টল হয়ে যাবে। যেই ফন্টগুলো ইনস্টল আছে সেগুলো আপনি এটাকে না করে দিলে সে আর সেগুলো ইনস্টল হবে না। তো অনেকগুলো ফন্ট, আমি আর এটাকে ইনস্টল করছি না। সো আপনারা বেছে বেছেও ফন্ট ইনস্টল করতে পারেন। ফন্ট সবগুলো আগে ইনস্টল করবেন, মাই ফোল্ডারে যে ফন্টগুলো থাকবে সেগুলোকে আগে কী করবেন, ইনস্টল করবেন। ইনস্টল না করলে আপনি আমাদের এই প্যাকেজটা ওপেন করতে পারবেন না। এরপর আপনারা এরকম দুইটা ফাইল পাবেন, একটা পিডিএফ আর একটা হচ্ছে এআই ফাইল। এটাকে ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারে ওপেন করবেন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সেই ফাইলটা। এটা কেন আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা রিজন হচ্ছে আপনি প্রথম অবস্থায় আপনার যেন ফন্টগুলোকে সহজে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে 3 ধরনের ফন্ট আছে। একটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, বিভিন্ন রকম হ্যান্ড রাইটিং, বিভিন্ন ধরনের আপনি স্কুল ফন্ট, ওল্ড স্কুলস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ ফন্ট এখানে দেয়া আছে। এখান থেকে আপনার যেই টাইপের ফন্ট প্রয়োজন হবে সেটা আপনি ইউজ করতে পারেন। আবার এখানে মাঝখানে আরেকটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মডার্ন ফন্টগুলো, বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া ফন্টগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আবার অনেকগুলো স্যারিফ সেন্সিটিভ ফন্ট মিক্স করা আছে। আপনার যেটা ফন্ট প্রয়োজন হবে সেটা আপনি ইউজ করবেন। সেমভাবে এই পাশে রেগুলার ফন্ট দেওয়া আছে, কমন যে ফন্টগুলো যেগুলো সবসময় ইউজ করা হয় রেগুলার, ও টাইপের ফন্ট দেওয়া আছে। বেবাস আছে, অ্যান্টন আছে, অনেক টাইপের ফন্ট আছে। সো এইগুলো আপনি ইউজ করতে পারেন। সো সহজে আপনি আসলে এই জিনিসটা যেন এখান থেকে ফন্টটা পিক করতে পারেন, এই জন্য আপনাদেরকে এই প্যাকেজটা দেওয়া হয়েছে। প্যাকেজটা আপনি চাইলে আপডেট করতে পারেন, পরবর্তীতে আপনি যেন এটাকে আরও বেশি এক্সটেন্ড ইউজ করতে পারেন। সেটা কীভাবে এক্সটেন্ড করবেন, এটার জন্য আপনি ধরুন কোনো একটা নতুন ফন্ট ডাউনলোড করেছেন। যেমন আমরা একটু আগে একটা ফন্ট ডাউনলোড করলাম, ফন্টটার নাম কী ছিল, বানানা স্ক্রিপ্ট, রাইট? তো আমরা এই ফন্টটাকে কোন ক্যাটাগরিতে রাখবো, এইখানে নাকি এখানে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো যেহেতু আমরা একটা মডার্ন রেগুলার ফন্ট নিয়েছি, সো আমরা এখানে এই ক্যাটাগরিতে রাখবো। প্রথমে আমি এটাকে কপি করে নিলাম, অল্ট প্রেস করে এটাকে কপি করলাম। এখন আমরা এখানে সেম নামটা দিব, বানানা। তো আমরা এই নামটা দিলাম এবং দেখতে পাচ্ছি এখানে এই ফন্টটা। এখন এই ফন্টটার নামটা আমরা এখানে লিখে দিব, যাতে করে আমাদের ফন্টের নামটাও মুখস্থ হয়ে যায় ফন্টটা ইউজ করার ক্ষেত্রে। সো আমরা এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, মানে বানানা স্টিক এই লেখাটা, ডাবল ক্লিক করব এবং এই লেখাটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে নামটাও আমরা দেখতে পাচ্ছি এবং ফন্টের যে ধরন, লেখার যে ধরন সেটাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এইভাবে ফন্ট চাইলে এক্সটেন্ড করতে পারি। সেমভাবে আপনি আরেকটা ফন্ট যদি এই ক্যাটাগরিতে ইনস্টল করেন, সেমভাবে আপনি এটাকে কপি করলেন, ওই ফন্টের নামটা লিখে নেবেন এখানে। যেমন ফন্টটা হতে পারে ম্যাগনিফিসেন্ট। এখন আপনি ওই যে ম্যাগনিফিসেন্ট ফন্টটা এখানে সিলেক্ট করেন, এই যে। সো ম্যাগনিফিসেন্ট ফন্টটা দেখতে কেমন এবং এটার নামটা সব আপনি এখানে চলে আসে। যেমন এটার নাম এনিডোর,
এই যে এনিডোর, এবং এনিডোর ফন্টটা দেখতে কেমন সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এইভাবে আপনি আপনার ফন্ট প্যাকেজটাকে এক্সটেন্ড করতে পারেন। ওকে, সো আমরা যেহেতু এখানে আমাদের লেখাটাকে রেখেছি, এখন আমরা কোন ধরনের ডিজাইন করব। ডিজাইন ধরন দেখার জন্য আপনি চাইলে কিছু ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেখান থেকে আপনি ডিজাইনের ধরনটা আসলে আপনি কপি করতে পারেন। কপি মানে হচ্ছে যেহেতু আপনি প্র্যাকটিস করবেন, সেই জন্য আমাদের ক্লাস ফলো করলে আমাদের ক্লাসে যেভাবে ডিজাইন দেখানো হবে সেটা আপনি কপি করতে পারবেন। আর যদি আপনি আপনি ক্রিয়েটিভ কাজ করতে চান, বিভিন্ন ডিজাইন দেখে আইডিয়া নিতে চান, তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন। গুগলে সার্চ করলে ডিজাইন আইগুলো পেয়ে যাবেন। যেমন আমরা এখানে যদি গুগলে সার্চ করি, মোটিভেশনাল টি শার্ট ডিজাইন আমরা করতেছি, রাইট? সো আমরা এখানে মোটিভেশনাল টি শার্ট ডিজাইন লিখে সার্চ করব, ইমেজ যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটিভেশনালের জন্য মানুষ কোন ধরনের ডিজাইনগুলো করছে, এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখাচ্ছে। সো তার মানে আমরা এরকম চাইলে ডিজাইন করতে পারি। যেমন একটা ডিজাইন খুব সহজেই ডিজাইন করা হয়েছে, রাইট? এবং এটা ভ্যাকটিজের একটা ওয়েবসাইটের ডিজাইন। তো আমরা যদি এই ধরনের ডিজাইন করতে চাই তাও করতে পারি। আবার এখানে রয়েছে অনেক রকমের ডিজাইন আছে। প্রথমেই আমরা শুধুমাত্র ফন্ট ইউজ করে, মানে অনলি ফন্ট ইউজ করে আমাদের ডিজাইনটাকে কীভাবে আই ক্যাচিং করা যায় সেটা আমরা দেখে নিতে পারি। আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকেন, ক্লাস রেকর্ড হচ্ছে কি হচ্ছে না সেটা আমাদের বিষয়, আমরা আপনাদেরকে ক্লাসটা পৌঁছে দেব। সুতরাং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখুন। ক্লাসের মাঝখানে কোনো কথা না বলে কাইন্ডলি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি পরবর্তীতে করতে পারবেন। সো আমরা কী করতে পারি, প্রথমেই ফন্ট ইউজ করে ডিজাইন করতে পারি। দেখেন, ফন্ট বলতে যে কোনো ফন্ট, যেমন এটাও একটা ফন্ট, এভাবেও করতে পারি। তবে এটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদেরকে আসলে এক্স্যাক্টলি কারেক্ট ফন্ট, যেটা দেখতে সুন্দর সেরকম ফন্ট ব্যবহার করতে হবে। সো আমরা প্রথমেই অ্যালাইনমেন্ট ঠিক করে একটা ডিজাইন করে ফেলবো, ফন্টগুলো ঠিকঠাক ইউজ করে। এটার জন্য আমরা কি ফন্ট ইউজ করতে পারি? প্রথমে আমরা চাইলে এখান থেকে আমরা ফন্টগুলো দেখতে পারি কি ফন্ট দিয়ে ডিজাইন করব। আমরা একটা বোল্ড ফন্ট দিয়ে ডিজাইন করব, এই ফন্টটা ইউজ করব, এটাও আমরা ধরুন ইউজ করব। এরপর আমরা ধরুন বানানা স্টিক নিলাম, এটাও ইউজ করব। এক ডিজাইনে সবগুলো না, তবে আমরা এটাও নিতে পারি, বেবাস। এই কয়েকটা ফন্ট আমরা ব্যবহার করব। সো রেগুলার একটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে এই টাইপের ফন্টগুলো ব্যবহার করলাম। এখন এইটাকে আমরা একটু বড় করব। আমরা চাইলে আর্টবোর্ডের বাহিরেও ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমাদেরকে কন্ট্রোল আর প্রেস করে রুলারটা নিতে হবে। দুইটা গাইড নিব, একটা এই পাশে দিলাম, আরেকটা এই পাশে দিলাম। রাইট বাটন ক্লিক করে গাইডগুলোকে লক করে দেবো, লক গাইড। এখন সুন্দর করে একটা একটা করে ফন্ট সিলেক্ট করব। তো প্রথমে আমরা আই ড্রপার দিয়ে চাইলে অ্যান্টন এই ফন্টটা দিতে পারি। এখানে আরেকটা বিষয় চলে আসে, আপনি কোন ফন্ট ইউজ করবেন। এখানে ফন্টের যে ইয়েটা রয়েছে, অর্থাৎ আপার ক্যাচ লোয়ার ক্যাচ কোন টাইপের ফন্ট ইউজ করবেন। সো আমরা ধরুন এখানে আপার ক্যাচ ইউজ করবো। আপার ক্যাচ মানে হচ্ছে এই ফন্টটা দেখতে বড় হাতের লেখার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নেব। শিফট প্রেস করে এটাকে আমরা বড় করে নেব। ওকে, সাকসেস। তো এটাকে আমি একটু হাইলাইট করতে চাচ্ছিলাম। এখন সবগুলো যদি একটা ফন্ট ইউজ করে আমরা করতে পারি, আমরা এখন সেক্ষেত্রে আই ড্রপার নিয়ে এই টুলসটা সিলেক্ট করব। আই ড্রপার নিয়ে আমরা এইভাবে আই ড্রপার নেব, আই ড্রপ করব। তারপর আমরা এখানে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নিচ্ছি। সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে, রাইট? এখন একটা একটা করে আমরা এখানে সাজাতে পারি। সো বিগিনসটাকে আমরা এখানে শিফট প্রেস করে বড় করে দিতে পারি। মেক শিওর অ্যালাইন ঠিকঠাক আছে। এরপর ওয়্যার, আপনি এখন কীরকম করে প্লেস করতে চাচ্ছেন এটা। তো আমরা ওয়্যারটাকে একটু ছোটো করে দিই, স্কিউজটাকে একটু বড় করে দেব।
জি জি, হাফ আওয়ার্স। সো আমরা চাইলে এখানে দিতে পারি, অ্যান্ড এখানে এইমটাকে আমরা দিচ্ছি। এখন দেখেন একটা লেআউট চলে আসছে, রাইট? মানে আপনি যে ধরনটা ডিজাইনের সেটা চলে আসছে। সো চাইলে আপনি এরকম প্লেস করে রাখতে পারেন, একটা ফন্ট ব্যবহার করে ডিজাইন করা, রাইট? সো আমরা চাইলে করতে পারি একটা ফন্ট, কোনো সমস্যা নেই। এটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন করে নিতে পারি। আচ্ছা, এভাবে অ্যালাইন করলে হবে না, আমরা ফন্টটাকে আপাতত এভাবে রাখি, আমরা পরবর্তীতে অ্যালাইন করব। ওকে, সো নাও এটা আসলে আপনার একদম সিম্পল, ভেরি সিম্পল প্লেসমেন্ট। এইভাবে চাইলে আমরা ডিজাইনটা করে ফেলতে পারি। এখন এটাকে আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু জিনিস করতে পারি, যেমন এখানে একটা এলিমেন্টস, এখানে একটা এলিমেন্টস যেতে পারে, অথবা এলিমেন্টস না দিলে হবে, জাস্ট একটা ডিজাইন করা। আমরা এইনটাকে যদি বড় করি, ডিজাইনটা একটু বেশি বড় হয়ে যাবে, সো এইনটাকে আমরা এইভাবে রাখছি। ওকে, এটার কোনো কালার বা যে কোনো কিছু আপনি করতে পারেন, আপাতত আমরা কালারটাকে পরে ইয়ে করছি। এখন এই ডিজাইনের মধ্যে কিছু জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন একটা লাইনের পর একটা লাইন কতটুকু গ্যাপ হবে, কিভাবে ডিজাইনটা কমপ্লিট করবেন, এই সব কিছু নির্ভর করবে। সো আমরা এই ডিজাইনটাকে একটা কপি এখানে রেখে দিই, অল্ট প্রেস করে আমরা একটা কপি রেখে দিলাম। সে এটা আমাদের ডিজাইন। প্রথম কাজ কি? ফন্ট সিলেক্ট করা। এখন এই ডিজাইনটাকে আর একটু কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে? অনেকভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। প্রথমত আপনি মাল্টিপল ফন্ট ইউজ করে এটাকে ইমপ্রুভ করতে পারেন। যেমন আমরা প্রথমে এই দুটো ফন্ট ইউজ করলাম, এখানে ধরুন আমরা বেবাস, সাকসেস অ্যান্ড বিগেনটাকে এই ফন্ট, ঠিক আছে, সাকসেসটাকে আমরা অন্য একটা ফন্ট বেবাস ফন্টটা দিব, বেবাস দিয়ে বোল্ডটা দিব, এই যে এখানে একটা বেবাস নিয়ে বোল্ড আছে সেটা ইউজ করব। এটাকে আমরা বড় করছি। ওকে, অথবা আরও অনেক ফন্ট আছে, আপনি এখান থেকে স্ক্রল করেও নিতে পারেন ফন্ট, অথবা আপনি এখান থেকে প্রিভিউ দেখে দেখেও কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। আমাদের প্যাকেজ থেকে তো আপনি নিতে পারেন, ধরুন আপনি এটা নেবেন, হ্যাঁ, ফর এক্সাম্পল এটা একটু ইয়ে ফন্ট, সো এই ক্ষেত্রে আপনি এটা, যদি এই ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে খুব ভালো দেখাবে না, তারপর আমি জাস্ট বললাম আপনি চাইলে নিতে পারেন। যেমন এখানে আরও আছে ফ্যাশন ক্লক, এটা নিতে পারেন, এটা ঠিক আছে কিছুটা। সো চাইলে আপনি এই টাইপের ফন্টগুলো ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আপনি ধরুন আর অনেকগুলো ফন্ট আছে, আমরা যে কোনো একটা নিতে পারি, এটা নিতে পারি। আচ্ছা, চাইলে আমরা এই ফন্টটা ইউজ করতে পারি, এটা যেতে স্যান্সেরি ফন্ট, আমরা চাইলে এটা ইউজ করি এখান থেকে, এই যে এই ফন্টটা সুন্দর আছে, আমরা যদি এটাকে কপি করে নিই অথবা ডিরেক্ট সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। আমি চাচ্ছিলাম এটা খুব বেশি যেন হাইলাইট না হয়। আচ্ছা, এটার সিমিলার ফন্ট হয়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করছি, লাস্ট ক্যাপ্টেন আমেরিকা নামে একটা ফন্ট আছে। আপনি প্রথম অবস্থায় হয়তো এত বেশি ফন্টের নাম জানবেন না, সেক্ষেত্রে সমস্যা নেই। সো আমরা ফাইনালি যে ক্যাপ্টেন আমেরিকা এটাও ইউজ করতে পারি, সুন্দর একটা ফন্ট। ওকে, লেটস ট্রাই দিস ওয়ান। সাকসেস যেটা আছে সেটা আমরা অ্যান্টন ফন্টটাই আপাতত ইউজ করি। সো বেসিকলি বেস্ট ফন্টটা সিলেক্ট করার জন্য আপনাকে কিছুক্ষণ দেখতে হবে যে কোন ফন্টটা ভালো লাগছে। সো এটা নিলাম, অ্যান্ড বিগেনটাকে আমরা বড় করে দিচ্ছি, এটা বোল্ড থাকবে। অ্যান্ড এখানে আমরা ওয়্যার যেটা রয়েছে এটাকে আমরা অন্য একটা ফন্ট ব্যবহার করবো, অর্থাৎ ডিফারেন্ট ফন্ট এইটার মতো করে। সো এটার জন্য চাইলে আমরা একটু স্ক্রিপ্টি যে ফন্টগুলো সেগুলো ইউজ করতে পারি। লেটসে আমরা এরকম একটা ফন্ট ইউজ করতে পারি। এটার জন্য আমরা টাইপ থেকে, চেঞ্জ ক্যাচ থেকে টাইটেল ক্যাচ করে নেব। দেখেন, যখনই আপনি এরকম স্ক্রিপ্ট ফন্টগুলো ইউজ করবেন তখন একটু আপনাকে টাইটেল ক্যাচ ইউজ করতে হবে, প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, তখন এটা দেখতে সুন্দর দেখা যাবে। সো এখানে আমরা এনি ডোর নাম একটা ফন্ট এটা ইউজ করছি, এটাকে আমরা একটু বড় করে দিই এখানে।
দেখেন আমরা ফন্টের যে ডিফারেন্সই একটা ফন্টের সাথে আরেকটা ফন্ট অ্যাড করে দেওয়া, সো এটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। অর্থাৎ ডিজাইনের মধ্যে একটু টুইস্ট নিয়ে আসা, একটু চেঞ্জ নিয়ে আসা, সেটা আমরা করতে পেরেছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ড, এটাকে আমরা ছোট করে এখানে প্লেস করব, যে কোনো একটা ফন্ট, লেটস আমরা এটাকে এই ফন্টটা দিতে পারি এন্ড দেওয়ার জন্য। নাও দেখেন একটা ফন্ট থেকে দুটো ফন্ট ইউজ করলে সেটা মোর বেটার, রাইট? আমরা সেটা করতে পারি। এটাকে আমরা একটা কপি রেখে দিচ্ছি আমরা দেখার জন্য যে ডিজাইনটা কীভাবে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যায়। সো নাও আমরা যদি এটার মধ্যে আরও কিছু অ্যাড করি তাহলে ডিজাইনটা দেখতে আরও অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি এটার মধ্যে কিছু এলিমেন্টস অ্যাড করি, আচ্ছা এটাকে আমরা আরেকটু দিকে নিয়ে আসছি, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার মধ্যে আমরা চাইলে একটা ইফেক্ট নিতে পারি। আচ্ছা এটা কীভাবে, আমরা এখান থেকে একটা ব্রাশ টুল নিব এবং এখানে ব্রাশটা, এই যে ব্রাশ টুল, আপনারা ব্রাশ টুল সম্পর্কে জেনেছেন, এখান থেকে আমরা ব্রাশের স্ট্রোক দিব, অথবা ব্রাশ টুল ছাড়াও আপনি বিভিন্নভাবে ইফেক্ট দিতে পারেন। এখান থেকে একটা ব্রাশ এরকম এঁকে দিলাম, অথবা একটু বাঁকা করে দিব, সুন্দর দেখা যাবে। এটা স্মুথ করার জন্য ডাবল ক্লিক করে আমরা স্মুথ করে নিতে পারি। আমরা এখানে সেটিংসে দিতে পারবো, যেমন এটা চাইলে ফিলে দিবেন না, স্ট্রোকে কী হবে ব্রাশ এটা দিতে পারেন। সো ফিল নিউ ব্রাশ স্ট্রোকে দিলাম, তাহলে এটা ব্রাশটা ফিল কালার হবে, স্ট্রোক হবে ফিল অ্যান্ড স্ট্রোক। তো আমরা ফিলের দরকার নেই, আমাদের স্ট্রোকের দরকার। সো আমরা স্ট্রোকে এরকম একটা ব্রাশ দিতে পারি। সো এটা ঠিক আছে। এখন এখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অনেকগুলো ব্রাশ সিস্টেম, যেমন এটা আছে আর অনেকগুলো, এটা দিতে পারি। এখানে আমরা ব্রাশ অপশন পেয়ে যাব। এখান থেকে ব্রাশের চাইলে আপনি কোন টাইপের ব্রাশ সেটা দিতে পারবেন। যেমন আমরা এখানে ফেদার দেব। সো ফেদার দিলে একটা সুন্দর, ফেদারটাকে একটু বাড়িয়ে দিই, একটা ইফেক্ট হবে, এই যে গ্যাপটা রয়েছে এটা ফিল আপ হয়ে যাবে। তো আমরা এটাকে আরও সুন্দর করে বড় করে প্লেস করতে পারি। এখানে যদি মনে হয় ফেদারটা ভালো লাগছে না, রেগুলার আছে, সেভাবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি ফেদারটা আপাতত দিচ্ছি এখানে। তাহলে এখন এই ডিজাইনের কিটা হলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্যাপটা চলে গেল। এখানে আমরা কি করতে পারি, এখানে অন্য কিছু অ্যাড করতে পারি। লেটস সে আমরা এখানে 3টা স্ট্রাইপ অ্যাড করতে পারি, অথবা ব্রাশ টুলটা নিয়ে এখানেও চাইলে আমরা ব্রাশ ড্র করতে পারি। লেটস সে এইভাবে একটা ব্রাশ, এখানে আমরা ফেদার দিব না, ডেফিনেটলি বেসিক ব্রাশটা দিব। এইভাবে একটা, এখান থেকে আমরা বেসিকটা সিলেক্ট করব। তা বারবার এটা চলে আসছে, সো আমাদেরকে আবারও ব্রাশের স্ট্রোক সিলেক্ট করতে হবে, মেক শিওর। ওকে, এভাবে আমরা ব্রাশ এঁকে দিতে পারি, অথবা এখান থেকে চাইলে টুলসের সাহায্যে আপনি এরকম স্ট্রাইপগুলো এঁকে দিতে পারেন। এটাকে আমরা স্ট্রোক থেকে ফেলে দিচ্ছি, আরেকটা নিব, আর 4টা নিতে পারি। হ্যাঁ, ওকে আমরা 3টা নেব, সেক্ষেত্রে একটু বোল্ড করে নিলাম, কন্ট্রোল জি। সো 3টা স্ট্রাইপ এখানে দিব। এইটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি, দেন অল্ট এন্ড শিফট প্রেস করে এই পাশে আমরা 3টা স্ট্রাইপ দিয়ে দিচ্ছি, মাঝখানে এই টেক্সটটাকে আমরা বসালাম। সো ডিজাইনটা ফুললি একটা কোনো ধরনের গ্যাপ ছাড়া ফিল আপ হলো। আপনি এটা না দিলে সমস্যা নেই, বাট আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এভাবে দিতে পারেন, এবং এখানে আরও অনেক চেঞ্জেস নিয়ে আসতে পারেন। আপনার যদি মনে হয় স্ট্রাইপ ভালো লাগছে না, ঠিক আছে, আপনি কি করেন, এখানে একটা সুন্দর করে বড় করে একটা শেপ দিয়ে দেন, এটা আরও বেশি সুন্দর দেখা যাবে। সো এখানে একটা কালার আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিলাম, যেমন আপাতত হোয়াইট কালার দিই, সো দ্যাট আমরা ফোনটাকে ফাইন্ড আউট করতে পারবো যে ফোনটা কোথায় আছে। সো এইভাবে আপনি চাইলে আপনার ডিজাইনটাকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করতে পারি, লেটস সে এইটাকে রেখে দিই এক পাশে, টু সি যে আমাদের
এটা একটা ফাইনাল ডিজাইন ফর এক্সাম্পল। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে বিভিন্ন কালার করতে পারি। তো আমরা প্রথমে কি করব, এখানে ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন কেন করে দেখেন, এই টেক্সটটা এডিটেবল, আমরা যে কোনো সময় এটাকে পরিবর্তন করতে পারবো, সাকসেস থেকে ফেলস যা কিছু লিখতে পারবো। কিন্তু যখন আমরা ক্রিয়েট আউটলাইন করব তখন আর এটাতে টাইপ করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। তাহলে ক্রিয়েট আউটলাইন কেন করছি, কারণ ক্রিয়েট আউটলাইন করলে আমাদের অনেক ইফেক্ট দিতে সহজ হয়ে যাবে। ক্রিয়েট আউটলাইন করলে এই ডিজাইনটা যে কাউকে দিলে তার ওখানে ওই ফন্টটা থাকাটা জরুরি নয়, এই ফন্টটা তার কম্পিউটারে না থাকলেও এটা সে ওপেন করতে পারবে। অথবা আর অনেক কাজে আমরা আসলে ক্রিয়েট আউটলাইন, যেমন এখানে একটা বাড়তি এরিয়া আছে, আমরা ক্রিয়েট আউটলাইন করলে এটা চলে যাবে। সো আমরা সহজেই ডিজাইনটাকে এডিট করতে পারবো। এইভাবে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলতে পারি। ওকে, সো অ্যান্ড এটাকে আমরা হোয়াইট কালার দিচ্ছি, নো প্রবলেম। আপনি এটাকে যদি ক্রিয়েট আউটলাইন করে নেন, একটা কালার দিতে চান তাহলে এই দুটাকে মাঝখানে সিলেক্ট করেন, শিফট প্রেস করে আবার এটাকে সিলেক্ট করেন অ্যান্ড এটাকে আপনি অ্যালাইন করে নেন। অ্যান্ড কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আপনি পাথ ফাইন্ডারটা নিয়ে আসেন, মাইনাস করে দেন, তাহলে এটা এখান থেকে কেটে যাবে। অর্থাৎ এই যে নিচে একটা শেপ রয়েছে, এই শেপটা ভ্যাট করে কেটে যাবে। সো মনে হবে যে এই লেখাটা এটার মধ্যে রয়েছে, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা এটা পাথ ফাইন্ডার ইউজ করে কেটে দিলাম, দেন এক্সপান্ড করব। মনে রাখবেন পাথ ফাইন্ডার ইউজ করলে এক্সপান্ড করতে হয়। ওকে, আমরা এখন কি করতে পারি, কালার করতে পারি ডিজাইনটাকে। সো কালার ক্ষেত্রে ধরুন আমরা বিগিন অ্যান্ড সাকসেস এক্সকিউজ এই দুটাকে আমরা আসলে হোয়াইট কালার বা যে কোনো একটা কালার করলাম। অ্যান্ড বাকি যেগুলো রয়েছে, এখানে আরেকটা বিষয় স্ট্রোক রয়েছে, স্ট্রোকটাকে আমরা এডিটেবল রাখবো না, এটাকে আমরা এক্সপান্ড করে ফেলবো। তাহলে কী হবে, এটাকে যে কোনো কালার পরিবর্তন করতে পারে আমরা যখন এটাকে এক্সপান্ড করব তখন এটা ফিল হয়ে যাবে, স্ট্রোক থেকে ফিলে চলে আসবে। সো ফিল অ্যান্ড স্ট্রোক দুটো আলাদা আলাদা থাকলে ওটা কালার ইরোড দেখাবে, এই জন্য আমরা এটাকে একসাথে নিয়ে আসলাম। এখন এগুলোকে আমরা সিলেক্ট করে একটা ভিন্ন কালার দিতে পারি, যেমন এই কালারটা অথবা এই কালারটা দিতে পারি। সো আমরা ধরুন এই কালারটা দিলাম। ফন্টটাকে কিছুটা আমি হাইট কমিয়ে দিলাম। সো নাও আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নেব, এক পাশে রেখে দিচ্ছি, আচ্ছা এখানে রাখলাম, এটাকে ডিলিট করে দিই। এখন দেখেন এই যে আমরা প্রথমে ডিজাইনটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে মেবি এটা আর একটু বেটার হয়েছে, রাইট? কারণ এখানে ফন্টের একটু ভেরিয়েশন নিয়ে এসেছি আমরা। সো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। সো নাও ইউ সি একটা সুন্দর ডিজাইন আপনি করে ফেলেছেন, বাট মেক শিওর আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব রয়েছে, এই সব কিছু আপনি ঠিকঠাক মেনটেন করে আপনি ডিজাইনটা করে ফেলতে পারেন। এইভাবে আপনি আস্তে আস্তে আরও অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। বাট জাস্ট ফন্টগুলোকে ডিজাইনগুলোকে সুন্দর করে অ্যালাইনমেন্ট করা, ফন্টগুলো ঠিক করা, এই জিনিসগুলো প্রথমে আপনাকে শিখতে হবে। ওকে, আপনি এটা করেছেন, আমরা নেক্সট ক্লাসে আরও সুন্দর সুন্দর কীভাবে ডিজাইন করতে পারি সেটা দেখব। বাট আজকে আমরা যদি এটাকে একটা ব্রাশি টাইপের ফন্ট ইউজ করে কীভাবে সুন্দর করা যায় সেটাও দেখতে পারি। সো যেমন আমরা এখান থেকে একটা ব্রাশ ফন্ট নিলাম, লেটসে এটা নিলাম, এটার নাম হচ্ছে ধরুন এটাই নেই, হ্যাঁ এটার নাম হচ্ছে হরর ভিশন। সো এটা Ctrl+C দিয়ে ফন্টটার নামটা নিলাম, বা এরকম অনেক ফন্ট থাকে, একটা ফন্ট ইউজ করে যদি আপনি ডিজাইন করেন, এই ফন্ট আপনি নেবেন, এটাকে আপনি ইউজ করতে পারেন। অথবা আমরা ওয়েবসাইট থেকে একটা ফন্ট নিয়ে আসি, একটা ব্রাশ, আচ্ছা এই ওয়েবসাইটটা থেকেও নিয়ে আসতে পারি। সো আমি বেসিক্যালি দা ফন্টটাকে সাজেস্ট করব। এখানে আপনাকে স্পেসিফিকলি দিয়ে দিবে, যেমন আমরা এখানে ব্রাশ টাইপের ফন্ট আছে, রাইট? সো এই যে ব্রাশ, যেমন এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, ধরুন এটা নিলাম, এটা হচ্ছে ব্রেক ব্রাশ, অনেক সুন্দর একটা ফন্ট।
তো এখানে আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। এই যে ব্রেক ব্রাশ এটা নিলাম, এটা চাইলে আপনি ইউজ করে একটা ডিজাইন করতে পারেন, বাট আমি আপাতত ইগনোর করছি। এটাকে আপনি জাস্ট একটা লাইনের পর একটা লাইন সাজিয়ে চাইলে এটাতে পারেন। তবে মোটিভেশনাল ডিজাইনের জন্য আসলে এই ধরনের টেক্সটগুলো দেখতে খুব একটা ভালো লাগার কথা নয়। আমরা একটা কাজ করি, সাকসেসটাকে একটু ছোট করে দিই, begin where skills end। ওকে, আমরা ধরুন এই ডিজাইনটা এইভাবে করছি। এখন আপনি এটাকে আসলে অনেক ধরনের ইফেক্ট দিয়ে ডিজাইন করে ফেলতে পারেন। জাস্ট একটা ফন্ট ইউজ করে ক্রিয়েট আউটলাইন করেন, এটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করছি। ওকে, এখন চাইলে আমরা একটা অফসেট পাথ নিতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য। এইটাতে অফসেট পাথটা কীভাবে নেবে, আপনি লাইন বাই লাইন অফসেট পাথ নিতে পারেন, তাহলে সুন্দর, অথবা একসাথে নিতে পারেন। অবজেক্টে যাব আমরা, দেখেন আবারও তার আগে আমরা কন্ট্রোল আর প্রেস করে রোলারটা নিয়ে আসবো, রোলারের উপর রাইট বাটন ক্লিক করে এটাকে পিক্সেল করে নেব। অর্থাৎ আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি এটা ছিল ইঞ্চিতে, এখন আমরা পিক্সেলে নিলাম। কেন নিলাম? কারণ যাতে করে আমরা অফসেট পাথটাকে কন্ট্রোল করতে পারি। সো আমরা চলে যাব অবজেক্টে অ্যান্ড হচ্ছে পাথ, দেন অফসেট পাথ। এখানে এক্সট্রা একটা পাথ নিব এটার পাশে, সো এটা অফসেট পাথের মাধ্যমে নিতে হবে। সো অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথে যাব। এই যে এক্সট্রা কতটুকু পাথ নিব দেখেন, এখান থেকে আমরা নিতে পারি। সো 10 পিক্সেল, বা আপনি পাথটাকে কীরকম নেবেন, এটা কি যেভাবে আছে সেভাবে থাকবে না অন্যভাবে নেবেন। সো একটা পাথ নিলাম আমরা, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এটাকে আমরা ইউনাইট করব। প্রথমে ইউনাইট করবেন, অথবা প্রথমে ডিভাইড তারপরে ইউনাইট করবেন, তাহলে মাঝখানে গ্যাপগুলো থাকবে না। প্রথমে ডিভাইড তারপরে ইউনাইট। এখন এটাকে আপনি আর্টবোর্ডে ক্লিক করা ছাড়া আপনি একটা কাজ করতে পারেন, এটাকে আপনি স্ট্রোকে দিতে পারেন, অথবা আপনি এটাকে এডিট থেকে কাট করে ফেলতে পারেন। কাট করে আপনি কোথায় প্লেস করবেন, ধরুন আবার এডিট থেকে পেস্ট ইন ব্যাক, অথবা কন্ট্রোল বি দিবেন, ব্যাকে পেস্ট করবেন, একটা কালার দিয়ে দেন। ধরুন এটাও একটা ডিজাইন হয়ে গেল। আপনি যদি চান এরকম একটা কালার দিতে পারেন, অথবা আপনি এটাকে স্ট্রোকে কালার দিতে পারেন। এটা একটা স্ট্রোক লাইন দিতে পারেন। ডিজাইনগুলোকে ধরুন আপনি হোয়াইট দিলেন, টেক্সটগুলোকে একটা স্ট্রোক দিলেন। তার মধ্যে আপনি যদি বিগাইনটাকে সিলেক্ট করে, ধরুন বিগাইন, এটাকে আপনি গ্রুপ করা অবস্থায় যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা গ্রুপ সিলেকশন টুল নিতে পারি, যেটা আমরা বেসিক ক্লাসগুলোতে বলেছি। তারপরেও আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আইসোলেট অন হবে। আবার দেখাচ্ছি, ডাবল ক্লিক করলাম, সো আইসোলেট অন হলো। আইসোলেট থেকে আমরা ধরুন এই দুইটা ওয়ার্ডকে সিমিলারটা এই কালারটা দিলাম, রাইট বাটন ক্লিক করে আইসোলেটটাকে আবার অ্যাডজাস্ট করে দিলাম। সো এইভাবেও চাইলে আমরা ডিজাইন করতে পারি। তবে আমরা দুটো ফন্ট ইউজ করে ডিজাইন করেছি, দুই ধরনের ডিজাইন একদমই সিম্পলি করার চেষ্টা করেছি, শুধুমাত্র ফন্ট ব্যবহার করে। তো ইনশাল্লাহ আপনাদের নেক্সট ক্লাসে আমরা এই টাইপের ডিজাইনগুলো আরও কীভাবে করতে পারবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা মোটিভেশনাল টি শার্ট 10টা ডিজাইন করবেন, সবগুলো এইরকম সিম্পলি করলে হবে, মানে আহামরিভাবে আপনার করা দরকার, শুধু ফন্ট ব্যবহার করতে জানলে হবে। আপনি যদি না পারেন, যেমন এটাতে একটা স্ট্রোক দেন, এটাকে সুন্দর করে সাজিয়ে এটাতে আপনি অন্য একটা ফন্ট ব্যবহার করে এরকম স্ট্রোকে দেন, কোনো সমস্যা নেই। যদি না পারেন, যত সহজে করা যায় করবেন, শুধু ফন্টগুলোকে এদিক সেদিক করেন, করে একটা ডিজাইন করেন, করে আপনি সেগুলো একসাথে আপনাদের যে গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করবেন। ঠিক আছে, 10টা ডিজাইন করবেন, আবারও বলছি 10টা ডিজাইন করে আপনাদের গ্রুপে আপনারা সেটা HWটা পোস্ট করবেন। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন। তাদের প্রশ্ন আছে
আমি আবার বলছি, এই ক্লাসের রেকর্ডটা দেখবেন, দেখে আপনারা যারা একটু কম বুঝছেন সেক্ষেত্রে দেখে দেখে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমাদের এই হুবহু ডিজাইন যে দুটো রয়েছে সে দুটো হুবহু করবেন, করার পর বাকি আপনি আরও টোটাল আরও 8টা ডিজাইন করবেন 10টার মধ্যে। সো এই 8টা ডিজাইন করবেন, আপনি নিজে থেকে করার চেষ্টা করবেন। যদি নিজে থেকে করতে না পারেন তো গুগল থেকে চাইলে ডিজাইন দেখে দেখেও করতে পারেন, তবে আপনি শুধুমাত্র টাইপোগ্রাফি করবেন, জাস্ট এইভাবেই ডিজাইন করবেন। আচ্ছা, এমডি মাইনুল ইসলাম ভাই, আপনার প্রশ্ন। আচ্ছা, যারা গ্রুপে যুক্ত নেই টি শার্ট ডিজাইনে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আপনারা কাইন্ডলি আপনাদের কাজগুলো পোস্ট করবেন। আচ্ছা, এমডি মোকলেস মিয়া ভাই, আপনার প্রশ্ন। ক্লাস টপিকের প্রশ্নগুলো করবেন, ক্লাসে যদি কোনো ধরনের কিছু আপনার প্রবলেম মনে করেন সেটাও নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনাদের পার্সোনাল বা আদার্স কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে কাইন্ডলি আপনার ক্লাসের পরে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। শুধুমাত্র ক্লাস টপিকের প্রশ্নগুলো কাইন্ডলি করবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনাদের গ্রুপে আমরা একটা টেলিগ্রাম এবং টেলিগ্রামের আইডি পোস্ট করব, আপনারা চাইলে ওখান থেকে আপনারা ওই টেলিগ্রামে মেসেজ করতে পারবেন সাপোর্টের জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আমার কোশ্চেন হচ্ছে, আপনি যেটা লিখছেন যে সাকসেস বিগিনস হোয়ার অ্যাক্সেস এন্ড, এটা ছাড়া যদি আমি অন্য টাইপের কোনো ওই প্রমোশনাল কোনো ওয়ার্ড ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম আছে? আপনি চ্যাট জিপিটি ইউজ করে সেখানে যে টেক্সটগুলো দেওয়া হবে আপনি সেগুলো দিয়ে করেন, কোনো সমস্যা নেই। টেক্সট যে এটাই হতে হবে তা না, যে কোনো টেক্সট দিয়ে করতে পারেন। আর একটা কোশ্চেন হচ্ছে, আমার যে রেকর্ডেড ভিডিওটা এটা আমি কতক্ষণ পরে পেতে পারি? জি, ক্লাসের পর পরেই পেয়ে যাবেন আপনি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ওকে। তারপর হচ্ছে নীলোৎপল নাথ ভাই, আপনার প্রশ্ন। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল যে আমরা ডিজাইনে কতটা ফন্ট ব্যবহার করতে পারবো আর কয়টা কালার ব্যবহার করতে পারবো একটা ডিজাইনের জন্য, আমাদের জন্য আইডিয়াল হয়। ওকে, এইটা বেসিক্যালি নির্ধারণ করা নেই যে আপনি আসলে এতটাই ফন্ট ব্যবহার করতে পারবেন, এটা বেজ অন ইউর ডিজাইন। তবে আপনি যদি একদম সুন্দর ডিজাইন করতে চান বা ডিজাইনের যে ডিজাইনের মধ্যে যদি আসলে খুব ফ্যাশন রাখতে চান, তাহলে দুটো ফন্ট ব্যবহার করাই ভালো। মানে যত কম ফন্ট ব্যবহার করা যায়, যত বেশি ফন্ট ব্যবহার করবেন সেটা দেখতে এলোমেলো মনে হবে। তো আমরা চাইলে একটা ফন্ট ইউজ করতে পারি, তবে একটা যদি বেশি ক্লিন মনে হয় তাহলে আমরা দুটো ফন্ট ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনি ক্ষেত্রে বিশেষে 3টা 4টা ফন্টও ব্যবহার করতে পারেন। তো ডিজাইনের ক্ষেত্রে বেশি ফন্ট ব্যবহার করা ভালো নয়, যত কম করা যায়। কালারের ক্ষেত্রেও সেম কথা, দুটো কালার হলে দেখতে, একটা কালার তো প্লেন কালার, সলিড কালার। তো এক্ষেত্রে আমরা চাইলে দুটো কালার ব্যবহার করতে পারি, একটা হোয়াইটের সাথে অন্য একটা কালার রাখলাম, অথবা একটা ব্ল্যাকের সাথে অন্য একটা কালার রাখলাম। সো এই ক্ষেত্রে দেখতে ভালো দেখা যাবে। তবে কালারের ক্ষেত্রেও সেম কথা, যে 2 বা 3টা কালার হতে পারে, এর বেশি করলে দেখতে ভালো লাগবে না। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, এনজি তানভীর ভাই, আপনার প্রশ্ন। আচ্ছা ভাই, আমরা কি তাহলে একটু বাড়তি কাস্টমাইজ করতে পারবো? জোরে বলতে হবে ভাইয়া। আমরা কি একটু বাড়তি কাস্টমাইজ করতে পারবো? হ্যাঁ, বাড়তি বলতে আপনাদের 10টা ডিজাইন করতে দেওয়া হয়েছে, আপনি টাইপোগ্রাফি 10টা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ডিজাইনটা একটু বেশি করে করলাম আপনার কোনো সমস্যা নেই, আপনি মানে 100টা করলেও কোনো প্রবলেম নাই, বা যে কোনোভাবে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর মাইনুল ইসলাম ভাই, আপনার প্রশ্ন। ঠিক আছে, আমি আপনাদেরকে টেলিগ্রামের যে আমাদের স্ক্যানারটা রয়েছে সেটা সহ দিয়ে দিচ্ছি। তো যে কোনো প্রয়োজনে আপনারা টেলিগ্রামে মেসেজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আজ পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।